প্রবাসীর সম্পত্তি জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুনের ৫, ২০২৪। চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ৭ নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রবাসী নুরান্নবীর পৈতৃক সম্পত্তি জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন বেতাগী ইউনিয়নের খুব সাধারণ একজন গৃহিণী নারী। আমার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসী থেকে আমাদের সংসার চালান এবং দেশের কল্যাণের কাজ করেন। সরকারের রেজিস্টার দিয়ে দেশের উন্নয়নের প্রতিজ্ঞ আছেন। আমি নুন্নাহার বেগম মিনু, প্রবাসী নুরনবীর পক্ষে আজ এই চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার কথা নয়। আমার বাচ্চাদের নিয়ে সুখী ও সুন্দরভাবে জীবনযাপন করার কথা, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অস্থিতিশীল সমাজে নোংরা মানুষের নানান অপকর্মে ও অধিপত্যের কারণে আজকে সংবাদ সম্মেলনে আসতে বাধ্য হলাম। আজকে সমাজ ব্যবস্থা এত বর্বর ও নির্মমতায় ছেয়ে গেছে, আমার মতো খুব সাধারণ নারীকে ঘর ছেড়ে রাজপথে আসতে বাধ্য করেছে। বুধবার ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী নুরান্নবীর স্ত্রী নূর নাহার বেগম মিনু। হিসাবে দেশ সমাজের একজন নিপীড়িত পরিবারের সদস্য হিসাবে আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি। আমার প্রবাসী স্বামী মোহাম্মদ নুরনবী পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের আমাদের পরিবারের দেখভাল করার জন্য কোনো পুরুষ সদস্য নেই। যারা কলঙ্কিত সমাজে নানান নগ্ন চরিত্রের মোকাবেলা করে আমার পরিবারকে নিরাপত্তা ও সুরক্ষা দিতে পারে। আমি একা নারী। আমি আমার পরিবার ও জায়গা জমি রক্ষার অনেকদিন ধরে ন্যায্য লড়াই চালাতে আজ হাঁপিয়ে উঠেছি। আমি আমার বাচ্চাদের লেখাপড়া, দেখভাল ও সংসার। এ সময়ে লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামী নুরান্নবীর পৈতৃক সম্পত্তি থানার সার্কেল এসপি ও বেতাগীর সাবেক চেয়ারম্যান রজব সাজসে ভূমি দস্যুসহ আমার স্বামীর সম্পত্তিটি জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছে। এ বিষয়ে ২০২২ সালে সাবেক চেয়ারম্যান কুতুবের কাছে বিচার দিলে তিনি বিচার না করে সময়ক্ষেপণ করেন। পরবর্তীতে থানায় জানানো হলে থানার ওসি চেয়ারম্যান কুতুবকে দায়িত্ব দিলে কুতুব উভয় পক্ষ হতে ৬০,০০০ টাকা বিচার সমাধান করবে বলে গ্রহণ করেন। পরে এতেও কাজ না হলে পরবর্তীতে আদালতে শরণাপন্ন হন ভুক্তভোগী পরিবার। বর্তমানে এই বিষয়ে ২টি মামলা চলমান রয়েছে। এই সময় তিনি ন্যায় বিচারের প্রার্থী হয়ে ভূমিদস্যু চক্র সাবেক চেয়ারম্যান সহ সকল ভূমিদস্যুদের কার্যকর ভূমিকা রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠার আশা করেন। তিনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, বিভাগীয় কমিশনার ও জেলা পুলিশ সুপারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের শাস্তির দাবি জানান। এ সময় এতে উপস্থিত ছিলেন আবু সৈয়দ, ইলিয়াস, রুবি আক্তার ও মনোয়ারা বেগম। ওনাদের যখন দখল করতেছে তখন আমরা একটা পার্টিশন বানাতেছিলাম, তখন ছিল উনি। ওনারা কি আপনার সালাকে কোনো আত্মীয় হয় না? পাশের বাড়ি, কোনো ব্লাড না, বেলার সম্পর্ক না। তখন এটা নিয়ে অনেক বড় ঝামেলা করতেছে এরা। ঝামেলা করার পরে আমরা একটা গ্রামের মধ্যে সালিশি বৈঠক দিয়েছি। সালিশি বৈঠকের মধ্যে আমাদের প্রতিনিধি এই ১৪ নং বাগওয়ান ইউনিয়নের আনোয়ার মেম্বার, উনি কাগজপত্র ভালো বুঝে, উনি ছিল সাথে এই আমাদের বধুভাড়া ১৪ নং বাগওয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আনোয়ার মেম্বার। বেতাগী কত নম্বরে? বেতাগী ৩ নম্বরে।